সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নজরুল ইসলাম। নজরুল, সার্বিক পরিস্থিতি আমাদের জানাবেন। ছাত্রদের উপরে হামলার ঘটনায় কিন্তু আপনারা আজকে সকাল থেকেই কিন্তু গাজীপুরের রাজবাড়ী সড়ক সহ দফায় দফায় কিন্তু সমাবেশ করছেন ছাত্র জনতা। এবং আপনি জানেন যে নাগরিক ঐক্য কিন্তু আজকে যে কর্মসূচি দিয়েছেন সেটা ঢাকা রাজবাড়ী গাজীপুর রাজবাড়ী সড়কের রাজবাড়িতে কিন্তু আপনার রাজবাড়ী প্রধান ফটকে কিন্তু তারা সড়ক অবরোধ কিন্তু তারা কর্মসূচি পালন করছেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক ঐক্যের নেতৃবৃন্দরা কিন্তু সড়ক অবরোধ করে কিন্তু তাদের যে কর্মসূচি সেটা তারা কিন্তু পালন করছেন। এখান থেকে কিন্তু তারা বারবার বলার চেষ্টা করছেন যে প্রশাসন যদি তাদেরকে ঠিক সময়ে উপস্থিত হতো তাহলে এই ঘটনা ঘটতো না, এবং নানা বিষয়ে কিন্তু প্রশাসনকে দায়ী করছেন তারা। এবং প্রশাসনের তারা গাজীপুরের যে ডিসি এবং গাজীপুরের যে পুলিশ কমিশনার রয়েছে তাদের কিন্তু পদত্যাগ দাবি করছেন। তো এইভাবেই কিন্তু গাজীপুরের যে এখন সকালের দিকে কিন্তু 10টার দিকে তারা মানববন্ধন করে কিন্তু রাজবাড়ির ভিতরে প্রবেশ করেছেন। তো এখন অবস্থান করছেন আপনার রাজবাড়ী সড়কে, কিন্তু তার বিভিন্ন দাবি নিয়ে তারা কিন্তু অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার এবং যারা দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার দাবি জানিয়ে কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ছাত্র জনতা কিন্তু এখানে রাস্তায় অবস্থান নিয়ে তারা বিভিন্ন কথা বলছেন এবং দাবি দেওয়া নিয়ে কিন্তু কথা বলছেন। এবং আমরা যদি দেখাতে চাই আপনাকে একটু, এখানে কিন্তু ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ কিন্তু এখানে সমাবেশ করছেন, রাস্তার উপরে সমাবেশ করছেন। তারা কিন্তু বিভিন্ন দাবি দেওয়া নিয়ে কিন্তু তারা বলছেন যে এখানে কিন্তু যে অতর্কিত যে হামলা হয়েছে গত রাত্রে তার তীব্র নিন্দা জানাচ্ছেন এবং দোষী যারা দায়ী ব্যক্তি তাদের অবিলম্বে গ্রেপ্তারে কিন্তু দাবি জানিয়েছেন এই সমাবেশ থেকে। যতক্ষণ পর্যন্ত তারা না হবে এবং এই এই সড়কটি ছাড়বেন না তারা, এমনটাই কিন্তু জানিয়েছেন। আমরা দেখেছি যে দফায় দফায় কিন্তু সকাল থেকে এখন পর্যন্ত কিন্তু তারা টানা যে তাদের কর্মসূচি সেটা কিন্তু চালিয়ে যাচ্ছেন। এবং আমরা যদি একটু দেখাতে চাই আপনাকে যে এই রাজবাড়ী সড়কের ডিসি কার্যালয়ের ঠিক সামনটা কিন্তু অবরোধ করে রেখেছেন তারা। এখানে কিন্তু তারা অবরোধ করে তারা কিন্তু আপনার ডিসি অবরোধ করে কিন্তু এখানে তারা সমাবেশ করছেন এবং দায়ী ব্যক্তিদের গ্রেপ্তার দাবি জানাচ্ছেন। আপনারা জানেন যে গতকাল রাত্রে 9টার দিকে গাজীপুরের ধীরাশ্রম এলাকায় দুষ্কৃতিকারীরা যখন বাসার মধ্যে হামলা করছিল তখন ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ এইটাই সংবাদ পেয়ে কিন্তু তারা তাদেরকে প্রতিরোধ করার জন্য কিন্তু সেখানে গিয়ে তারা তাদের উপর চড়া হয়। স্থানীয় লোকজন হওয়ার পর বেশ কিছুক্ষণ আহত হওয়ার পর তাদেরকে কিন্তু তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আপনারা জানেন রাত্রে 3টার দিকে কিন্তু তাদেরকে মুমূর্ষু অবস্থায় ঢাকা কলেজ মেডিকেল হাসপাতালে ট্রান্সফার পাঠানো হয়েছে এবং বাকি যে কয়েকজন রয়েছে তারা কিন্তু এখানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তো এই অবস্থার প্রেক্ষিতে কিন্তু আপনার গাজীপুরের ছাত্র অধিকার আন্দোলনের নেতৃবৃন্দ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে সড়কে কিন্তু অবরোধ করে তারা কর্মসূচি দিচ্ছে এবং তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। এবং যতক্ষণ পর্যন্ত দায়ীদের গ্রেপ্তার করা না হবে ততক্ষণ পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন, এমনটাই কিন্তু সমাবেশ থেকে বলছেন। তো আপনারা জানেন যে গতকাল রাতে যে ঘটনা ঘটেছে এই ঘটনায় কিন্তু তাৎক্ষণিকভাবে কেন্দ্রীয় ছাত্র যে সমন্বয়রা কেন্দ্রীয় সমন্বয়ক হাসান আব্দুল্লাহ এবং সার্জিস আলম তারা কিন্তু তাৎক্ষণিকভাবে হাসপাতালে এসে কিন্তু আহতদের খোঁজখবর নিয়েছেন এবং দেখেছেন। তো আপনি এর পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে আমরা সকাল থেকেই দেখেছি যে তারা কিন্তু দফায় দফায় মানববন্ধন বিভিন্ন কর্মসূচি কিন্তু পালন করছেন এবং তারা নানানভাবে কিন্তু কর্মসূচি ধরে রেখেছেন এবং মানববন্ধন করেছেন। এখন কিন্তু সমাবেশ করছেন এবং রাজবাড়ী সড়ক অবরোধ করে রেখেছেন। তো অবরোধ করে কিন্তু তারা যে দাবি দেওয়া যেগুলো আছে অবিলম্বে দায়ীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে কিন্তু তারা এই আন্দোলন করছেন। তো মোটামুটি এই ছিল আমার কাছে গাজীপুর রাজবাড়ী এলাকা থেকে সর্বশেষ। নজরুল, অনেক ধন্যবাদ আপনাকে। গাজীপুরের সার্বিক পরিস্থিতি জানছিলাম সহকর্মীর কাছে।